আফুউন, অনেকে ভুল করে বলেন আফুব্বুন। ওয়াও অক্ষরের জায়গায় বা অক্ষরের উচ্চারণ করা যাবে না, এটা ভুল। সঠিক উচ্চারণ বিসমিল্লাহির রহমানির রহিম। কদরের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন। তিরমিজি 3513 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নাকা, লামের উপর খাড়া জবর, এক আলিফ টানতে হবে, মিম অক্ষরে ওয়াজিব গুন্নাহ। আল্লাহুম্মা, নুন অক্ষরে ওয়াজিব গুন্নাহ। ইন্নাকা, ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আফুউন, অনেকে ভুল করে বলেন আফুব্বুন। ওয়াও অক্ষরের জায়গায় বা অক্ষরের উচ্চারণ করা যাবে না, এটা ভুল। সঠিক উচ্চারণ আফুউন। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা জায়গা থেকে উচ্চারিত হবে। আফুউন। ওয়াও অক্ষরে দুই পেশ অর্থাৎ তানবিন, তানবিনের বামে তা ইকফার অক্ষর, এই কারণে এখানে তানবিনের উচ্চারণ বাংলায় অনুস্বারের মতো হবে, ইকফা করে পড়তে হবে। আফুউন, আফুউন। তুহিব্বুল, তুহিব্বুল, তুহিব্বুল। আফওয়া, আফওয়া, আইন অক্ষর চেপে পড়তে হবে, আফওয়া বললে হবে না, সঠিক উচ্চারণ আফওয়া। ফাফু, এখানে আইন অক্ষর চেপে উচ্চারণ করতে হবে, ফা মিলবে আইনের সাথে। ফাফু, ফাফু, সরাসরি ফাফু বললে হবে না। বাংলায় আরবি উচ্চারণ হুবহু লেখা সম্ভব নয়, শুধু ধারণা দেওয়া হয়। সরাসরি ফা ফু বললে ভুল হবে, মাঝখানে আইন অক্ষরের উচ্চারণ করতে হবে। ফা ফু, ফা ফু। আন্নি, নুন অক্ষরে ওয়াজিব গুন্নাহ এবং এক আলিফ টানতে হবে, নি, আন্নি। আমার সাথে সাথে সকলে পড়ুন, তাহলে শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।